সুন্দর সুন্দর বিল্ডিং গুলো যেমন, জান্নাতের বিল্ডিং গুলো কি তেমন নাকি? তো আসুন জান্নাতের বিল্ডিং গুলো কেমন হাদিস থেকে আমরা জেনে নেই। মুসনাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী সর্বাধিক হাদিস তিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন, আমরা একবার নবীজির কাছে গিয়ে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা। আমরা গিয়ে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, জান্নাতের বিল্ডিং গুলো কেমনে বানানো হয়েছে আমাদেরকে আপনি একটু বলে দেন। নবীজি তখন বললেন, লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। নবীজি তখন বললেন, জান্নাতের বিল্ডিং গুলো বানানোর জন্য সাধারণ কোনো ইট নয়, স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের বিল্ডিং এর দেওয়ালগুলো নির্মাণ করা হয়েছে। আর মেশকের সুগন্ধযুক্ত সিমেন্ট আর বালি ব্যবহার করা হয়েছে। জান্নাতের ফ্লোরের মধ্যে দুনিয়ার কোনো টাইলস ব্যবহার করা হয় নাই, বরং জান্নাতের যে মেঝে রয়েছে, ফ্লোর রয়েছে, জান্নাতের সেই মেঝে জাফরান দিয়ে প্রস্তুত করা হয়েছে। এক একটা জান্নাত যদি হয় এই পৃথিবীর চাইতে 10টা পৃথিবীর চাইতে আরো 10 গুণ বড়, তাহলে বলেন তো জান্নাতের দরজাটা হবে ছোট না বড়? আপনাদের যে বাড়িতে দরজা আছে, দরজাগুলো লম্বা, এগুলো কয় ফিট? হতে পারে সর্বোচ্চ 7 ফিট, 8 ফিট বা 9 ফিট। কিন্তু নবীজি বলেছেন, জান্নাতের এক একটা দরজা হলো সৌদি আরবের মক্কা থেকে বাহরাইনের হাজার শহর যত বড়, যত দূরত্ব, জান্নাতের এক একটা দরজা হলো ততটুকু লম্বা, ততটুকু দীর্ঘ। এখন তো গুগল ম্যাপ আছে, মোবাইলে গুগল ম্যাপে সার্চ করে দেখবেন, সৌদি আরবের মক্কা থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত ডিস্টেন্স হলো 1200 কিলোমিটার। তার মানে জান্নাতের এক একটা দরজা 7 ফিট 8 ফিট নয়, জান্নাতের এক একটা দরজা হবে প্রায় 1200 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার! কি বিশাল জান্নাত! পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার যা চিন্তাও করতে পারে না, কোনো ইঞ্জিনিয়ার যে ড্রয়িংও করতে পারবে না, ডিজাইনও দিতে পারবে না, এমন অকল্পনীয় অবর্ণনীয় জান্নাত আমাদের জন্য যিনি রেখেছেন, সবাই বলেন তিনি কি? তাহলে বোঝা গেল জান্নাতটা বড় সুন্দর, বড় চমৎকার জায়গা। তার বিপরীতে জাহান্নাম, এটা বড় ভয়াবহ জায়গা। জাহান্নামটা কেমন জায়গা হবে আর সেখানে কারা যাবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবায়ের ২১ নম্বর আয়াত থেকে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই জাহান্নাম একটা ভয়ঙ্কর ঘাঁটি, জাহান্নাম একটা ভয়ঙ্কর ফাঁদ। এই জাহান্নামের শিকার কারা হবে? জাহান্নামের অধিবাসী কারা হবে? আল্লাহ পরের আয়াতে বলছেন, লিত্তাগিনা মাআবা। আল্লাহ তাআলার বিধানগুলোকে যারা লঙ্ঘন করবে, সেই সকল সীমা লঙ্ঘনকারী খোদাদ্রোহী ব্যক্তিদের জন্য জাহান্নাম যিনি রেখেছেন তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? জাহান্নামের গভীরতা কেমন? ও ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ কিভাবে ছেড়ে দেন, কিভাবে দুর্নীতি করেন, কিভাবে হারাম পয়সা উপার্জনের চিন্তা মাথায় আসে, কিভাবে মানুষের হক নষ্ট করার চিন্তা মাথায় আসে, কেমনে গুনাহের চিন্তা মাথায় আসে, আল্লাহর বিধান লঙ্ঘন করলে, গুনাহ করলে যে জাহান্নামে যেতে হবে, ওই জাহান্নামটা কত ভয়ঙ্কর স্থান একটু চিন্তা করে দেখেন। নবীজি বলেছেন জাহান্নামটা এত গভীর, জাহান্নামের গভীরতা এমন। ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, লাউ আন্না হিজরান ইউকদাফু বিহি ফি জাহান্নাম হাওয়া 70 খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। নবীজি বলেছেন, জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, জাহান্নামের তলদেশ পর্যন্ত ওই পাথর পৌঁছাতে 70 বছর সময় লেগে যায়।
এটা বুঝাইতাম কেমনে এখন। এই যে আমার হাতে টিস্যু দেখতেছেন আপনারা, টিস্যুর চেয়ে পাথর আরো বেশি ওজন, এটা আরো তাড়াতাড়ি পড়বে। এই যে টিস্যুটা এখান থেকে ফেললাম, এটা পড়তে লেট হয়েছে, ওজন কম, কিন্তু পাথর আরো দ্রুত পড়ে যাবে। জাহান্নামের মুখে একটা পাথর ফেললে ওইটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লাগে। আল্লাহু আকবার! এত ডেঞ্জারাস জায়গা এটা। জাহান্নামের আগুন কত মারাত্মক শোনেন। কেমনে নামাজ ছেড়ে দেন, ফজরে ঘুমায়া থাকেন, আমার তো বুঝে আসে না। বলেন তো দেখি, খুব সিম্পল একটা উদাহরণ দেই, বুদ্ধিমানের মতো জবাব দিবেন। ফজরের নামাজে মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব বলেন তুমি যে ঘুমাচ্ছ, ঘুমের চেয়ে নামাজ উত্তম। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আপনি তখন ঘুমিয়ে থাকেন, নামাজে আসেন না। এই রকম একজন ভাইকে আমি একদিন পেয়েছিলাম, যিনি ফজরের নামাজে আসলেন না। বললাম ভাইজান নামাজে কেন আসলেন না? তিনি বললেন হুজুর আমার ঘুম ভাঙে নাই, এই জন্য নামাজে আসতে পারি নাই। আমি বললাম ভাইজান আপনার ঘরে যদি ফজরের আজানের সময় আগুন লেগে যেত, তখন কি আপনি ঘরের সবাইকে নিয়ে আরামে ঘুমাইতেন নাকি? কই হুজুর কি বলেন? ঘরে আগুন লাগলে সবাই তখন ঘুম থেকে উঠে দৌড় মারবো, কারণ জান তো বাঁচাইতে হবে। আমি বললাম ভাই এই যে আগুন, এই আগুন তো জাহান্নামের আগুনের তুলনায় কিছুই। হ্যাঁ যুবকরা শোনো, তোমরাও তো ফজরের নামাজ ছাড়ো। দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই আগুন লাল, জাহান্নামের আগুনের কালার কিন্তু লাল নয়। জাহান্নামের আগুনের কালার হলো ভয়াবহ কালো। জাহান্নামের আগুনকে একটানা 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। জুড়ে বলেন কয় হাজার? 3000। প্রথমে 1000 বছর উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। এরপরে দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে যখন আরো 1000 বছর উত্তাপ দেওয়া হয়েছে, জাহান্নামের আগুন তখন রক্তিম বর্ণ অর্থাৎ লাল বর্ণ ধারণ করেছে। এরপরে ফাইনালে যখন আরো 1000 বছর উত্তাপ দেওয়া হয়েছে, জাহান্নামের আগুন তখন ভয়াবহ কালো অবস্থায় রূপ নিয়েছে। এই যে এখানে সব কয়টা লাইট যদি বন্ধ করে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হয়, তাহলে দেখা যাবে আগুনের কালার লাল, একটা লালচে লালচে রং এখানে ধারণ করবে। কিন্তু জাহান্নামের আগুনটা এত ভয়াবহ আগুন, কোনো আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বলে গেলে আলোকিত জায়গা ভয়াবহ অন্ধকারে পরিণত হয়ে যায়। এমন ভয়াবহ আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন। দুনিয়ার আগুনে আপনাকে ফেলে দিলে 1 মিনিটও লাগবে না, জ্বলে পুড়ে শেষ আপনি। ওই ভাইকে বললাম ভাই ফজরের নামাজে যে গেলেন না, আপনার ঘরে আগুন লাগলে আপনি বলতেছেন হুজুর ঘুম থেকে উইঠা দৌড় মারবো। বললাম জাহান্নামের আগুনের তুলনায় এটা কিছুই না, অতি সাধারণ আগুন। এই আগুন থেকে জান বাঁচানোর জন্য যদি রে ভাই ঘুম থেকে উইঠা দৌড় মারতে পারেন, প্রত্যেকটা দিন যে আপনি 5 ওয়াক্ত নামাজ ছাইরা জাহান্নামের আগুনের দিকে নিজেকে নিয়ে যাচ্ছেন, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রত্যেক দিন কি 5 ওয়াক্ত নামাজে কষ্ট করে আসা যায় না? আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে? সাধারণ আগুন থেকে বাঁচার জন্য এত সতর্কতা। একটা বিল্ডিং বানালে সেখানেও ইমার্জেন্সি এক্সিট থাকে, যাতে আগুন লাগলে দৌড়ে যাওয়া যায়। তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইমার্জেন্সি আমল নামাজ, এটাকে আপনি ঠিক করেছেন কিনা নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, বড় কঠিন জায়গা। কিয়ামতের দিন জাহান্নামকে এমন ভাবে হাজির করা হবে, জাহান্নাম খুব ক্ষিপ্র অবস্থায় থাকবে। জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য এমন অবস্থা, আল্লাহর নবী বলেছেন জাহান্নামের 70,000 লাগাম থাকবে। প্রত্যেকটা লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটা লাগামে আবার 70,000 ফেরেশতা নিয়োগ থাকবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন একবার যদি কোনো ফেরেশতা একটু করে ছেড়ে দিত জাহান্নামকে, জাহান্নাম সবকিছুকে গ্রাস করে ফেলতো। এই জাহান্নাম বড় কঠিন জায়গা। কিয়ামতের দিন জান্নাত আর জাহান্নামীরা যখন হাজির হয়ে যাবে হাসরের মাঠে, আমাদের সবার হাতে আমলনামা দেয়া হবে। এই দুনিয়াতে আপনি যত আমল করছেন, হোক সেটা ভালো আমল, হোক সেটা মন্দ আমল, সমস্ত আমলগুলোকে লিপিবদ্ধ রাখার ব্যবস্থা যিনি করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে?
কিয়ামতের দিন আমি আপনি আমরা সবাই হাসরের মাঠে হাজির হয়ে যাব। আমাদের হাতে 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 আমলনামা চলে আসবে। জান্নাতি যারা সামন থেকে ডান হাতে আমলনামা পাবে তারা, জাহান্নামী যারা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে তারা। আমলনামা হাতে পাওয়ার পরে কার অবস্থা কেমন হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমে সেগুলো সুন্দর করে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাক 7 নম্বর আয়াত থেকে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা বলছেন অতএব যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ডান হাতে আমলনামা পাবে যারা, সহজ হিসাব নেওয়ার অধিকারী হয়ে যাবে তারা, তাদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবেন। আর পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে যারা, সেই বামপন্থী বেনামাজি গাদ্দার জাহান্নামীগুলো এদা আযাবের সম্মুখীন হয়ে যাবে। বাম হাতে যখন জাহান্নামীগুলো আমলের খাতা পাবে, আমলনামা হাতে নিয়ে জাহান্নামীগুলো দেখবে, হায় রে হায়, এটা কেমন আমলনামা আমাকে দেওয়া হলো। ভালো করে কান লাগান, মূল কথাগুলো বলছি, খুব মন দিয়ে শোনেন। জাহান্নামীগুলো আমলের খাতা হাতে পাবে, কিছুই তো বাদ নাই। সে আমলনামা হাতে পেয়ে দেখবে এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছুই বাদ নাই। হাতে নিয়ে দেখবে আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, এই 5 ওয়াক্ত নামাজ না পড়া সেটাও তো লেখা আছে। আমি যে মদ পান করতাম সেটাও লেখা আছে। আমি যে জিনা করতাম সেটাও লেখা আছে। আমি যে গোপনে গোপনে গুনাহ করতাম সেটাও লেখা আছে। আমি যে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করতাম সেটাও লেখা আছে। আমি যে আলেমদের উপরে নির্যাতন চালাতাম সেটাও লেখা আছে। আমি যে দিন কায়েমের কর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন চালাতাম সেটাও তো লেখা আছে। চুরি ডাকাতি সব লেখা আছে। কোনো কিছু আমলনামায় বাদ, কোনো কিছু বাদ নাই, সব লেখা আছে। এবার জাহান্নামী গাদ্দার বেঈমানগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য তখন তারা সেখানেও কৌশল অবলম্বন করবে। তারা আমলনামা হাতে পেয়ে দেখবে যা কিছু লেখা আছে আমার রেজাল্ট কিন্তু ভালো হবে। আচ্ছা বলেন তো, সবাই বুদ্ধিমানের মতো জবাব দেন। একজন খারাপ ছাত্র প্রশ্ন হাতে পেয়ে পরীক্ষার খাতায় লেখা আরম্ভ করলো, একটা প্রশ্নেরও ভালো উত্তর দেয় নাই, তো তার খাতা হাতে নিয়ে সে বুঝতেই পারবে সে যে ফেল করবে, পারবে কিনা। আর ভালো ছাত্র যে, সে তো লিখেছে, সে জানে সে খুব ভালো নাম্বার পাবে। জাহান্নামীগুলো আমলনামা হাতে পেয়ে দেখবে আমলনামায় যা লেখা আছে আমার রেজাল্টের অবস্থা ভালো হওয়ার কথা। সে তখন বলবে কিভাবে বাঁচা যায়, এবার কৌশল অবলম্বন করবে। বলবে আল্লাহ যেটা আমার হাতে দিয়েছো এটা আসলে আমার নয়, মনে হয় ভুল করে আরেকজনেরটা আমার হাতে দেওয়া হয়েছে। শুনতেছেন তো কথা? আপনারা কষ্ট হচ্ছে আপনাদের নাকি ঘুমটুম আসছে? আপনারা অনেক দূরে বসছেন, একটু কাছে বসলে ভালো হইতো, আপনাদের আওয়াজ কম শুনি আমি, শোনা যায় তো আমাকে? শোনেন আপনারা? আচ্ছা, কিভাবে বাঁচবে? আচ্ছা এখন আর আগাইয়েন না, বসেন বসেন, সবাই বসে থাকেন। বলবে আল্লাহ এটা আমার না, মনে হয় অন্য আরেকজনেরটা আমাকে দেওয়া হয়েছে, মনে হয় আরেকজনেরটা আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, এই কথা বলে পার পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ বলবেন রাখ, এটা যে তোর এটা আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। এই যে দুনিয়াতে আমি আপনি আমরা আছি, গোয়েন্দা কিন্তু ফিট করা আছে, আমাদেরকে কিন্তু এমনি এমনি ছাইরা দেওয়া হয় নাই। গোয়েন্দা আছে, প্রত্যেকের সাথেই 2 জন গোয়েন্দা আছে। জুড়ে বলেন কয়জন? এটা সরকারের গোয়েন্দা নয়, এই গোয়েন্দা যিনি ফিট করে দিয়েছেন সবাই বলেন তিনি কে? আল্লাহ বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের প্রত্যেকের জন্য 2 জন সংরক্ষণকারী ফেরেশতা। তাদের পরিচয় শোনো শোনো, কিরামান কাতিবিন, এরা হলো সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন,
তোমরা যা করো তারা সব জানে। আল্লাহ বলবেন কোথায় সেই গোয়েন্দা ফেরেশতা, তোমাদের রিপোর্ট দাও দেখি। তোমরা যে সারা জীবন এই বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনের রিপোর্ট লিখে রেখেছো, সেটা আমার হাতে দাও। আর ওই বান্দার হাতে থাকা আমলনামার রিপোর্ট আমাকে দাও। এবার দুইটা যখন হাতে নেওয়া হবে, বলেন তো মিলবে নাকি মিলবে না? এবার লোকটা কেমনে বাঁচবে? সে তখন বলবে আল্লাহ, ফেরেশতারা যে রিপোর্ট দিয়েছে ওইটাও বানানো রিপোর্ট। তোমার ফেরেশতারা আমার বিরুদ্ধে ইচ্ছা করে বানায়া বানায়া লিখছে। বলেন তো আল্লাহর কাছে প্রমাণ করার মতো কি আর কিছু নাই নাকি? আরো জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ বলবেন বান্দারে আজ তুই পার পাবি না, এটা যে তোর আমলনামা এটা আমি প্রমাণ করে দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে রেকর্ডার ঝুলিয়ে রেখেছি। রেকর্ড হয়ে যাচ্ছে, যা করছো বান্দা অটোমেটিক রেকর্ড হয়ে যায়। এই যে দেখেন এতগুলো ক্যামেরা আমার সামনে, বলেন তো দেখি ক্যামেরা বানাইছে কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষ। এই ক্যামেরার কাজ হলো ভিডিও অডিও দুইটাই রেকর্ড হয়ে যায়। এটা আবিষ্কার করেছে, বানিয়েছে মানুষ। কিন্তু এটা বানানোর জন্য মানুষের মাথায় যিনি জ্ঞান দিয়েছেন তিনি কি? আল্লাহর কাছ থেকে জ্ঞান পেয়ে মানুষ যদি এমন আজীব জিনিস আবিষ্কার করে, কথাবার্তা, চাল চলন, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু রেকর্ড করে রাখতে পারে, তো জ্ঞানদাতা আল্লাহ উনি বুঝি আমার আপনার সারা জীবনের আকাম কুকাম রেকর্ড করে রাখতে পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? এটা যদি ভেতরে বিশ্বাস থাকতো তো গভীর রাতে যুবকেরা তোমরা অন্ধকারে রুমের মধ্যে দরজা লাগিয়ে মোবাইল ফোন হাতে নিয়ে পর্নোগ্রাফিতে এডিক্টেড হয়ে যাও কিভাবে? তোমার বিবেককে প্রশ্ন করো। এই বিশ্বাস যদি থাকতো যে আমার রব আমাকে দেখেন, তো একাকী নির্জনে গুনাহের চিন্তা মাথায় কি করে আসে? কারণ কেউ যেটা দেখেন না সেটা যিনি দেখেন তিনি কে? কেউ যেটা শুনেন না সেটা যিনি শুনেন, জুড়ে বলেন তিনি কে? বান্দা যখন বলবে আল্লাহ ফেরেশতা এগুলো সব বানায় বানায় লিখছে, এগুলো আমি করি নাই, আল্লাহ বলবেন রেকর্ডিং বাজা। এবার রেকর্ডিং এ সব দেখানো হবে। এবার এই জাহান্নামী গাদ্দার বলবে আল্লাহ রেকর্ডিং এ মনে হয় ভুল আছে, এগুলো আমি করি নাই, ফেক ভিডিও। দেখেন না এখন অনেকে যখন ধরা পড়ে যায়, আমার দেশে এক ব্যাককল ইসলাম নিয়ে আবুল তাবুল কথা বলেছিল ইসলাম থাকবে না। ওই পাগলার কিচ্ছু এখন নাই। বুঝতেছেন তো কোন পাগলার কথা বলেছি? আরে পাগলা, তোমার আগে কত পাগলা পাগলামি করেছে। এই দেশের মানুষকে চিনতে হবে। এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এটা পীর আউলিয়ার আবাদ করা দেশ। এই দেশ এটা এমন, পশ্চিম দিগন্তে যখন সূর্য ডুবে আজান হয়, সূর্য ডুবে আবার আজানের মাধ্যমে সূর্য উঠে। সুতরাং এই দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবে, তোমার মতো পাগল ছাগল থাকবে না। এই পাগলার কিচ্ছু এখন সামনে যে তার অবস্থা কি হয় এটা সেই ভালো জানে। ইসলাম নিয়ে সামনে আগামীতে আরো যারা তিরিং বিরিং করবে এদের অবস্থাও এরকম খারাপ হবে। কারণ এটা বড় সেনসিটিভ জায়গা। আপনাকে ছাড়াও ইসলাম বিজয়ী হবে, কিন্তু ইসলাম ছাড়া আপনি ব্যর্থ হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দেন। বলবে আল্লাহ রেকর্ডিং এ ভুল আছে। শুনতেছেন তো, কিচ্ছাটা শুনতেছেন তো আপনারা? কোরআন থেকে শোনাচ্ছি। প্রথমে আমল নামা হাতে পাইয়া আল্লাহ এটা আমার না, মনে হয় আরেকজনের। এটা ফেরেশতা এতগুলো মানুষ, কোনো পুলিশ আছে? প্রোটেকশন দেওয়া লাগে, নিরাপত্তা লাগে। আজকে হয়তো আবহাওয়ার কারণে বা বিভিন্ন কারণে মানুষ যাই এসেছেন অনেক, আলহামদুলিল্লাহ। কিন্তু বিভিন্ন মাহফিলে, আপনাদের এলাকার আশেপাশে আমি বহু মাহফিলে এসেছি, লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখেছি। এত মানুষ কিন্তু কোনো ঠেলাঠেলি, মারামারি। কোরআনের মাহফিল না হয়ে অন্য কোনো মাহফিলে 200 মানুষ হলেই দেখবেন একজন চেয়ার আরেকজনের উপরে মারে। এখানে প্যান্ডেলে উঠার জন্য ঠেলাঠেলি নাই, কিন্তু অন্যান্য প্রোগ্রামে
স্টেজে উঠতে উঠতে পরে স্টেজও ভাঙা পড়ে, এরকম হয় কি হয় না? কিন্তু কোরআনের মাহফিলে শৃঙ্খলা আছে না নাই? ইসলাম বিরোধীরা অনেক সময় চিন্তা করে, বুঝলাম না এখানে এত মানুষ আসে, শৃঙ্খলাও থাকে, আবার সবচেয়ে মজার বিষয় হলো এখানে কাউকে পয়সা দেওয়া হয়েছে আসার জন্য? কথা বলেন, পয়সা দিয়েছে কমিটি? কমিটি কাউকে বিরিয়ানি দিয়েছে? নিজেরা খায়া দায়া নিজের পয়সা খরচ করে আপনারা এসেছেন। কিন্তু অন্যান্য প্রোগ্রামে বিরিয়ানি খাওয়াইয়া পকেটে 300-500 টাকা দিয়েও মানুষ নেওয়া যায়, কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলোতে মানুষ দুনিয়াবি স্বার্থের জন্য আসে না, আসে কেবলমাত্র একজনের সন্তুষ্টির জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সবাই ত্যাগ করতে রাজি। ত্যাগ করতে রাজি না? তাহলে আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে আমরা ত্যাগ করব। একটু আগেই বলেছি কারা কারা ত্যাগ করতে রাজি আছি, কিছু কুরবানি করতে রাজি আছি, সহযোগিতা করতে রাজি আছি। 2 হাত তুলে একটু আল্লাহকে দেখাই। মাশাআল্লাহ, হাতগুলো একটু উঁচা করে তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অনেকক্ষণ বসে আছেন তো আপনারা একটু নাড়াচাড়া মারেন, কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ। এবার আপনারা আস্তে 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 হাতগুলো নামান, নামায়া পকেটে ঢুকান। মানুষের পকেটে ঢুকাইয়েন না, নিজের পকেটে ঢুকান। একজন ভাই উঠবেন না, আপনাদের কথা মনে রাখবো আমি। একটা আবেগ ঘন দোয়া মুনাজাত আপনাদেরকে নিয়ে করে যাব ইনশাআল্লাহ। কেউ উঠবেন না। এই যে আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা চতুর্দিক থেকে ঢুকতেছে, আপনারা মন খুলে মসজিদের উন্নয়নের জন্য দিয়ে যাবেন ইনশাআল্লাহ। কেউ যদি ব্যক্তিগতভাবে বড় কোনো অ্যামাউন্ট দিতে চান, এখানে অনেকেই দিয়েছেন দেখতে পাচ্ছি, বেশ কয়েক হাজার টাকা আছে, অনেক ভাইয়েরা দিয়েছেন। তারা হয়তো নাম বলেননি, কিন্তু নামগুলো জানেন কে? আল্লাহ যেন সবার দান কবুল করেন, বলেন আমিন। ওই যে পেছন থেকে কয়েকজন ভাই দৌড় মারতেছেন, ভাইরে দৌড় মাইরেন না। আজকের মুনাজাত হয়তোবা আমাদের কারো কারো জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে পারে। এই জন্য আমরা এত কষ্ট করে থাকলাম, আর 10 মিনিট থাকতে পারবো না। মাশাআল্লাহ, আমার এক ভাই তার দাদির জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দাদিকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ তার এই দান সদকা কবুল করেন। মাশাআল্লাহ, মাহিন আমার সাথে সফর সঙ্গী, সেই দিনাজপুর থেকে এসেছে। আমার দিনাজপুরের খুব প্রিয় মানুষ, কামাল ভাইয়ের ছেলে, তার নাম হচ্ছে মোতাসিম ইসলাম মাহিন। সে এখন ক্লাস 3-তে পড়ছে, খুব মেধাবী ছেলে। 500 টাকা দিয়েছে। দেখেন আমার সাথে এসেছে দিনাজপুর থেকে, খুব ছোট মানুষ তাই না, গভীর রাত পর্যন্ত। যাই হোক, সে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমার কামাল ভাইয়ের স্বপ্ন পূরণ করে দেন। তাকে তিনি একজন বড় আলেম বানাতে চান, আল্লাহ যেন তাকে একজন মাহের আলেম বানিয়ে দেন, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জননেতা আবুল কাশেম সাহেব আরও কিছু সাদাকা করেছেন, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার সাদাকাকে কবুল করে নেন, বলেন আমিন। আরও যারা আছেন এখানে, যুবক ভাইয়েরা এখানে যারা আছেন, বাসের ভিতরে ঢুকে গেছেন, এখানে যারা আছেন ভাইদের কাছেও আসবেন, সবাই দিবেন, কেউ নিরাশ করবেন না ইনশাআল্লাহ। প্রতি বছর এই মাহফিলগুলো চলমান থাকুক। আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তুলেন তো। অসুবিধা নাই, মাশাআল্লাহ। এখানে তো বেশিরভাগ মানুষের কনসেন্ট্রেশন আছে, আলহামদুলিল্লাহ পড়েন। মাশাআল্লাহ, এই যে শেষ হয়ে যাচ্ছে, আর কয়েক সেকেন্ড, আমার ভাইয়েরা যাচ্ছেন। কেউ আপনারা তাদেরকে ফ্রাস্ট্রেট করবেন না, হতাশ করবেন না। সবাই আপনারা দিল খুলে প্রাণ খুলে আপনারা একটু মনটাকে বড় করে দিবেন ইনশাআল্লাহ। এই যে আমার আরেক ভাই আমার কাছে বেশ কিছু টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। কেউ উঠবেন না প্রিয় ভাইয়েরা, আপনাদের সবাইকে নিয়ে আমি মোনাজাত করবো ইনশাআল্লাহ। এই এলাকার সবাইকে নিয়ে মোনাজাত হবে। হ্যাঁ, শুনছেন না? আমি তো বেশ কয়েকটা বলেছি, আর কত শুনবেন আপনারা? বসেন। হ্যাঁ, সিলেটি ভাষা তো আপনারা বুঝবেন না। মাশাআল্লাহ, আমাদের এক পুলিশ ভাই, পুলিশের এক সদস্য ভাই 500 টাকা দিয়েছেন। উনার আম্মা অসুস্থ, মা অসুস্থ, আল্লাহ আমার ভাইয়ের মাকে সুস্থতা দান করে দিন, বলেন আমিন। মাশাআল্লাহ, শাহজাহান চৌধুরী সাহেব আরো 500 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার সাদকা কবুল করে নেন, বলেন আমিন। যত ভাইয়ের আজকে দান সদকা করেছেন, আল্লাহ সবার দান সদকা কবুল করেন। মাশাআল্লাহ, এই যে আমার আরেকজন ভাই এসেছেন, হামিদ মেম্বার, মাশাআল্লাহ, হামিদ মেম্বার সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ আমার ভাইয়ের এই দান সদকা কবুল করেন, বলেন আমিন। এখানে আমার কিছু ভাইয়েরা বলেছেন আমি নাকি সিলেটি বলতাম, আপনারা এত সুন্দর ভাষায় কথা বলেন, আমি তো সিলেটি মাত মাতলে আপনারা কোনটা বুঝতেন না। আমাদের এই লোকাল ল্যাঙ্গুয়েজ তো অন্যরকম, ভাষার বৈচিত্র্যতা এখানেও আল্লাহর নিদর্শন রয়েছে। তো যাই হোক, সম্মানিত ভাইয়েরা,
আপনারা যারা দিয়েছেন, দান করেছেন, আল্লাহ সবার দানকে যেন কবুল করেন। আমরা অবশ্যই দোয়া করব। আমাদের আরেকজন ভাই জব্বার চেয়ারম্যান সাহেবের ছেলে 1000 টাকা দিয়েছেন, রাশেদ ভাই, আল্লাহ তার দানকে কবুল করে নেন, বলেন আমিন। এখানে ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক যে সকল ভাইরা আছেন, আপনারা এই দুই পাশেও যাবেন, সবার কাছে যাবেন। মাশাআল্লাহ, আপনাদের এই এত সুন্দর পরিবেশের কথা আমার মনে থাকবে। আপনারা খুব ভদ্র মানুষ, এই যে উঠাউঠি না করে বসে থাকলেন নীরবতার সাথে, আপনাদের এই সুন্দর আচরণের কথা আমার মনে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সবার জন্য দোয়া হবে। জি ভাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই। আপনারা একটা ইসলামী সঙ্গীত শুনতে চেয়েছেন, তাই তো? কিন্তু এই ইসলামী সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে নিয়ে আমি মোনাজাত করব, এরপরে আমরা উঠবো ইনশাআল্লাহ। আমরা শেষে মোনাজাত করে এরপরে একসাথে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আমাদের আরো অনেক ভাইরা দিয়েছেন মাশাআল্লাহ। মা মেডিসিন মার্ট, তাই না? মা মেডিসিন মার্ট মসজিদের উন্নয়নে তিনি 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তাআলা তার এই দান সদকা কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তাআলা। সোহেল সাইকেল স্টোর 1000 টাকা। সোহেল সাইকেল স্টোর, সোহেল সাইকেল স্টোর, তিনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আক্তারুল ইসলাম ভাই 500 টাকা। আপনারা সবাই দিয়েছেন তো? টেকা না দিলে ইসলামী সঙ্গীত গাইতাম না, টেকা দেওয়া লাগবে। আমাদের সিলেটে টাকাকে টেকা বলে, বুঝছেন আপনারা? ছেলে আমিরুল, মাশাআল্লাহ, আমিরুল ভাই না? আমিরুল ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা একটি ইসলামী সঙ্গীত শুনতে চেয়েছেন, এই ইসলামী সঙ্গীত বলে এরপরে আমরা শেষ করব, মোনাজাতে যাব ইনশাআল্লাহ। তুমি আরো সে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু, বলতে পারবেন না আপনারা? বলেন বলেন, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নয়ে গেছি মন, তাই কেঁদে মোরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহ
আমাদের আরেক ভাই আমিরুল হুজুর রিপু 500 টাকা দিয়েছেন। রিপু ভাই 500 টাকা। সভাপতি উপজেলা চেয়ারম্যান 3000 টাকা। মাহফিলের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান 3000 টাকা দিয়েছেন। আল্লাহ সবার দানকে কবুল করে নেন। এটা বিশেষ অতিথি বিশেষ অতিথি গিয়াসউদ্দিন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সদস্য। ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি। সদস্য। আমার ভাই আরো 2000 সদস্য না, গিয়াসউদ্দিন। আমার ভাই আরো 2000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন। তারপরে আমাদের আরো অনেক ভাইরা বেশ কিছু টাকা দিয়েছেন। কামরুজ্জামান ভাই 1000 টাকা, বিশিষ্ট ব্যবসায়ী এক ভাই 500 টাকা দিয়েছেন। ওখান থেকে 5টা 100 টাকা মিম বিশিষ্ট সমাজসেবক 1000। বিশিষ্ট সমাজসেবক 1000 টাকা। মাশাআল্লাহ। ইমদাদুল হক 3000। ইমদাদুল হক ভাই মাশাআল্লাহ, গজলের পরে অনেক টাকা চলে বলে দিলেন। ওখান থেকে মাশাআল্লাহ। ঠিক আছে, বসেন। ঠিক আছে, আপনাদের এই আবেগকে সম্মান করে আমি আরো একটা বলছি, কিন্তু এই একটার পরে আরেকটা হবে না। ঠিক আছে? আমরা গানগুলো এই যে গাইতেছি, এগুলো কার গান? এগুলো সুন্দর, তাই না? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে এসে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে, আকাশে তোমারই ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে, আকাশে তোমারই ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে। তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেশে যে শুভ্র হলো। তোমার মিয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গী হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। মাহফিল কমিটির তো কোনো কথা আর নাই, তাই না? أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب العالمين
তোমার কালাম থেকে আলোচনা শুনেছি। ও মালিক, এই গভীর রাতে আমরা যারা হাত তুলেছি, জীবনে কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলেছি। ওগো মালিক, এত গুনাহ করেছি, আমাদের গুনার দিকে যদি তুমি তাকাও, আমাদের মতো গুনাহগারদেরকে তোমার ক্ষমা করতে ইচ্ছে করবে না। ওগো মালিক, যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম, মায়ের পেট থেকে বের হওয়ার সময় আমরা নিষ্পাপ ছিলাম, কোনো গুনাহ ছিল না। বালেগ হওয়ার পর থেকে শয়তানের ধোকায় গুনাহ করতে করতে আমাদের নফসটাকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি। ওগো মালিক, যতই আমরা গুনাহ করি না কেন, গুনাহ করার পরে তো আমরা লজ্জিত হয়ে তোমার কাছে ভিক্ষার দোকানে হাত পেতেছি। ওগো মালিক, আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগবে না? আমাদেরকে তুমি খালি হাতে নিরাশ করে ফিরাইয়া দিও না। তুমি যদি ফিরিয়ে দাও, কোথায় যাব? যাওয়ার তো কোনো জায়গা নাই। ওগো মালিক, আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও, বিদায় করে দাও, আর কোথাও আমাদের যাওয়ার জায়গা নাই। ওগো মালিক, আজকে হাত তুলেছি, জানি না আর কখনো হাত তোলার সুযোগ পাবো কিনা। কারণ এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন তোমার কাছে হাত তোলার সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। ওগো মালিক, যে দেখো, তাকিয়ে দেখো এই মাঠের দিকে। তোমার বান্দাগুলো গুনাহের জন্য লজ্জিত হয়ে ভিক্ষার হাত তুলে অবনত মস্তকে অশ্রুসিক্ত নয়নে ভিখারির মতো হাত পেতে আছে। ওগো আল্লাহ, আমরা যত গুনাহ করেছি, গুনার দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে দয়া করে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবারের সবাইকে নামাজি বানিয়ে দাও। ওগো আল্লাহ, আমাদের যাদেরকে সন্তানের নিয়ামত দিয়েছো, চোখের সামনে যদি সন্তানগুলো নষ্ট হয়ে যায়, তাহলে ভুক্তভোগী মা বাবার কলেজা যে ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে যায়, এটা তারা ছাড়া আর কেউ বুঝবে না। ওগো আল্লাহ, আমাদের যাদেরকে সন্তানের নিয়ামত দিয়েছো, তুমি আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আমাদের ছেলে মেয়েগুলোকে পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদেরকে হালাল উপায়ে উপার্জনের তৌফিক দাও, হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও। ওগো আল্লাহ, আমরা যারা এই গভীর রাতে হাত তুলেছি, জানি না আমাদের কোন কোন ভাই বাবা এবং মায়ের নিয়ামত হারিয়ে ফেলেছে রব্বুল আলামিন। এই গভীর রাতে আমাদের বাবার কথা আমাদের মনে পড়েছে। বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে লালন পালন করেছে। বাবার কথা মনে পড়লে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। কি কষ্ট করেছেন বাবা আমাদের জন্য, কত স্নেহ মমতা আমাদেরকে দিয়েছেন। ছোট্টবেলা বাবা যখন সন্তানকে খাবার খেতে নিয়ে বসেছেন, বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছেন। সন্তান যখন একটু রোগাক্রান্ত হয়, একটু অসুখে পড়ে যায়,
অসুস্থ সন্তানটাকে কাঁধে নিয়ে বাবা ডাক্তারের কাছে দৌড়ায়। ঈদের সময় যখন আসে বাবা নিজে ছেঁড়া লুঙ্গি ছেঁড়া কাপড় পরিধান করে আর সন্তানের জন্য নতুন কাপড় কিনে দিয়ে সন্তানের মুখে হাসি ফোটাবার চেষ্টা করে। সারা জীবন বাবা কত ধন সম্পদ উপার্জন করলো, দুনিয়া থেকে যাওয়ার সময় সকল ধন সম্পদ সন্তানদেরকে দিয়ে এতিমের মতো নিঃস্বের মতো একাকী অন্ধকার কবরে চলে গেল। ওগো মালিক, আমাদের যাদের বাবা নাই তাদের মাথার উপরে কোনো ছায়া নাই, আমাদের যাদের বাবা নাই আমাদের বিপদ আপদের সময় আমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে নেওয়ার কোনো মানুষ নাই। আমরা অনেকে মাও হারিয়ে ফেলেছি। ওগো মালিক, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সমস্ত মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ। কত মধু মাখা কত জাদু মাখাই নাম রব্বুল আলামিন। আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে। আমরা আমাদের মায়ের ঋণ আমরা শোধ করতে পারবো না। একদিন আর 2 দিন নয়, 10 মাস 10 দিন মা আমাদেরকে গর্ভধারণ করেছেন। গর্ভধারণের ওই কষ্ট আমরা তো পুরুষ মানুষ আমরা বুঝতে পারবো না। গভীর রাতে যখন মানুষ আরামের ঘুমে নিমগ্ন থাকে, আমরা যখন মায়ের পেটে ছিলাম একটা রাতও আমাদের মাকে আমরা আরাম করে ঘুমাইতে দেই না। সন্তান যখন গভীর রাতে মায়ের পেটের ভেতরে নড়াচড়া করে তখন মায়ের কলিজা ছেঁড়া বেদনা শুরু হয়ে যায়। আরামের ঘুমটা ভেঙে গিয়ে মা তখন চোখের পানি দিয়ে বালিশটা ভিজাইয়া দেয়। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও মা আমাদেরকে পেটে নিয়ে সংসারের কাজ করেছেন। ঘরের সবাইকে খাওয়ানোর পরে ক্ষুধা পেটে মা যখন খাবারের প্লেটটা নিয়ে খেতে বসেছেন, ঠিক তখন সন্তান পেটের ভিতরে যখন নড়াচড়া আরম্ভ করে দেয়, মায়ের তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। মা তখন খাবারের প্লেটটা রেখে দিয়ে দরজা বন্ধ করে একা একা কেঁদেছে। এইখানেই কষ্টের শেষ নয়। যেদিন আমাদের মা আমাদেরকে জন্ম দিয়েছেন কত যন্ত্রণা তিনি সহ্য করেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 না হয় 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করেছে। শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার মতো এই নিদারুণ কষ্টের যন্ত্রণা মা কেমনে সহ্য করেছেন তুমি আরশের মালিক আল্লাহ। আমাদের মা ছাড়া কেউ বুঝবে না। গভীর রাত পর্যন্ত আমরা বাড়ির বাহিরে থাকলে বাড়ির সবাই ঘুমায়া গেলেও মা ঘুমায়া থাকে না। যতই রাত হোক মা দরজার মধ্যে দাঁড়ায়া সন্তানের জন্য অপেক্ষা করে। ওগো মালিক, আমাদের যাদের মা নাই, মা মা বলে ডেকে মনের জ্বালা মিটানোর কোনো সুযোগ নাই। আমাদের যাদের মা নাই, আমাদের কষ্টের সময়ে আমাদেরকে বুকে আগলে নেওয়ার কোনো মানুষ নাই গো আল্লাহ। ওগো মালিক, তাকিয়ে দেখো তাকিয়ে দেখো, মাহারা বাপহারা সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ, এই দৃশ্য দেখে তোমার কি একটু দয়া মায়া লাগে না? ওগো মালিক, আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরতরে ধরায়া দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা
ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন উস্তাদ যারা কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও। এই গ্রামে এলাকায় কবরস্থানে শুয়ে থাকা সকল প্রত্যেকদের কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। যে সকল ভাইয়েরা বোনেরা দান সদকা করেছেন আল্লাহ সবার দান সদকা তুমি কবুল করে নাও। ওগো মালিক দুনিয়ার সকল মজলুমদেরকে তুমি হেফাজত করো। কোরআনের এই মাঠে যেই সকল ভাইদের কণ্ঠ আমরা বহুদিন ধরে শুনি না, আমাদের সেই মজলুম ভাইগুলোকে মুক্ত করে দিই। কোরআনের মাঠে আমাদের মাঝে আবারও ফিরায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لا إله إلا الله محمد